মায়রা প্রশ্নাত্মক চোখে চায় ইরফানের দিকে। ইরফান রেডি হতে ব্যস্ত হলেও মায়রা ভ্রু কুঁচকে বলে, কেন ওয়েট করব? ইরফান তার গায়ের শার্ট জড়াতে জড়াতে মায়রার দিকে চেয়ে ছোট করে বলে, কজ তুমি আমার সাথে যাবে। মায়রা মুখ বাঁকায়। এতদিন তাকে ভুলেছিল, এখন ঢং করছে। লাগবে না, কিছু না বলেই বাইরে বেরিয়ে যায়। ইরফান রেডি হয়ে নিচে নামলো। আশেপাশে চোখ বুলিয়ে মায়রাকে না দেখে ভ্রু কুঁচকে তাকালো। রুমা নেওয়াজ ইরফানকে খেতে বসতে বলে। ইরফান তার মায়ের উদ্দেশ্যে বলে, ও কোথায়? রুমা নেওয়াজ ছেলের দিকে তাকিয়ে রইল খানিক। ইরফান যে মায়রার কথা জিজ্ঞেস করেছে তিনি বুঝেছেন। অনেকদিন হলো তো মায়রাকে কলেজে নিয়ে যায় না। তা নিয়ে তারেক নেওয়াজ খুব বিরক্ত ছিল ইরফানের উপর। আর গতকাল যা ঘটলো এরপর তারেক নেওয়াজ অনেক বেশি রেগে আছে ইরফানের উপর। ইরফান তার মায়ের দিকে চেয়ে আছে উত্তরের আশায়। রুমা নেওয়াজ মৃদুস্বরে বলে, তুমি খেয়ে ভার্সিটি যাও বাবা, মায়েরাকে তোমার বাবা ওর কলেজেই রাখতে গিয়েছে। ইরফান কথাটা শুনেই অবাক হয়ে যায়। হোয়াট? রুমা নেওয়াজ ছেলের ব্যবহারে একটু অবাক হয়। এতদিন তো ইরফান নিজে মায়েরার প্রতি উদাসীন ছিল। ঠিক উদাসীন বলা যায় না, সে নিজে মায়েরাকে কাজগুলো না করে তার বাবাকে দিয়ে করিয়ে নিত। এক্ষেত্রে কখনো অবহেলা করেনি, কিন্তু এখন নিজেই চাইছে, তাই খানিকটা অবাক হলেন। ইরফান সময় নষ্ট না করে বাড়ি থেকে বেরিয়ে যেতে নিলেই রুমা নেওয়াজ পিছু ডাকে। ইরফান খেয়ে যাও। ইরফান ছোট করে বলে, বাইরে খেয়ে নিবো আম্মু। ছেলেটার রাগে কপালের রগ ফুলে উঠেছে। সেই স্টুপিডকে বলেই দিয়েছে যেন ওয়েট করে, পাকনামি করে চলে গিয়েছে। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো আমি তোমার। মায়েরা কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে। তারেক নেওয়াজ মাত্রই তাকে নামিয়ে দিয়ে গিয়েছে। মায়েরা এদিক ওদিক তাকায়, তার মাথায় কিছু চলছে। কাঁধের ব্যাগ ডান হাতে ধরে রেখে আশেপাশে চোখ বুলায়। একটু দূরে দোকান খোলা পেয়ে দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যায়। এরপর দোকানদারকে জিজ্ঞেস করে, আঙ্কেল সুপারগুলো আছে? ভদ্রলোক সম্মতি দিলে মায়েরা দোকানওয়ালাকে 4টে সুপার গ্লু দিতে বলে। মায়েরার কথা অনুযায়ী ভদ্রলোক 4টে সুপার গ্লু মায়েরার দিকে এগিয়ে দেয়। মায়েরা কিছু একটা ভেবে মিটিমিটি হাসছে। সুপার গ্লুগুলো ব্যাগে রেখে দেয়। এরপর দোকানদারের দিকে 500 টাকার নোট বাড়িয়ে দিলে ভদ্রলোক জানান খুচরা নেই। মায়েরা অসহায় চোখে তাকায়। তারেক নেওয়াজ তো তাকে খুচরা টাকা দেয় না, এমন নোট টাকা দেয় মাঝে মাঝে। এখন কি করবে ভাবনার মাঝে মায়েরার পাশে কেউ একজন দাঁড়িয়ে দোকানদারের নিকট 100 টাকার নোট বাড়িয়ে দিয়ে বলে। দোকানদার ছেলেটির থেকে টাকা নেয়। মায়েরা দ্রুত পাশ ফিরে তাকায়। ছেলেটি দোকানদারের দিকে তাকিয়ে আছে। মায়েরা সাইড থেকে দেখলো, তার চেনা চেনা লাগলো, কিন্তু মনে করতে পারলো না কোথায় দেখেছে। অবাক হয়ে বলে, আপনি আমার টাকা দিচ্ছেন কেন? সাজিদ খুব স্বাভাবিক মুখাবয়বে তাকায় মায়েরার দিকে, মৃদু হেসে বলে, তোমার কাছে নেই তাই হেল্প করছি। কথাটা বলে আবারও সামনে তাকায় মায়েরা কিছু একটা ভেবে বলে, আপনি ফারহা আপুর ফ্রেন্ড না? সাজিদ ছোট করে বলে। হুম। মায়েরা মাথা নাড়িয়ে বলে, থ্যাংক ইউ ভাইয়া, আমি আপনাকে পরে দিয়ে দিব। সাজিদ দোকানদারের থেকে বাকি টাকা ফেরত নিয়ে পকেটে টাকা রাখতে রাখতে মায়েরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, লাগবে না, থ্যাংক ইউ দিলে এতেই হয়ে যাবে। কথাটা বলে আর দাঁড়ায় না, দ্রুত পায়ে উল্টো ঘুরে ভার্সিটির দিকে চলে যায়। মায়েরা বেশি কিছু ভাবলো না। সেও তার কলেজে গেটের ভেতর যেতে নিলে ইরফান মায়েরার হাত টেনে ধরে। মায়েরা পিছু ফিরে তাকিয়ে ইরফানকে দেখে অবাক হয়ে বলে, আপনি? ইরফান রেগে বলে, স্টুপিড, আমি তোমাকে ওয়েট করতে বলিনি। মায়েরা আমতা আমতা করে বলে, বাবা বলেছে তার সাথে আসতে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, বাইরে কি করছো? মায়েরা কিছু বলার আগে ইরফানের পাশে অন্তরাকে দেখে সালাম দেয় ম্যাম সম্বোধন করে। অন্তরা সালামের উত্তর নেয়। ইরফান অন্তরার দিকে তাকালো না। মায়েরার গালে হাত দিয়ে বলে, ছুটির পর কলেজ থেকে বের হবে না, ভেতরে যাও। মায়েরা এবার অন্তরার দিকে তাকালো। অন্তরা কেমন করে যেন ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ধমক দেয়। ভেতরে যেতে বলেছি আমি। মায়েরা কেঁপে ওঠে। দ্রুত অন্তরা থেকে চোখ সরিয়ে নিয়ে উল্টো ঘুরে কলেজের গেটের দিকে পা বাড়ায়। অন্তরা ঢোক গিলে বলে, ইরফান আমার সাথে 2 মিনিট কথা বলবি প্লিজ। ইরফান মায়েরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, নো। অন্তরা ইরফানের হাত ধরতে গিয়েও গুটিয়ে নিল। ইরফান ভীষণ রেগে যায় এই কাজ করলে। থাপ্পড় মারতে একবারও ভাববে না।
ইরফান দু হাত প্যান্টের পকেটে গুজে মায়রার পানে চেয়ে রইল। মায়রা একবার পিছু ফিরে তাকায়, দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে। এটা দেখে কেন যেন মায়রার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। তবে ইরফানের দিকে অন্তরা দৃষ্টি দেখে মায়রার কেমন যেন লাগলো। ভালো লাগে না বন্ধুর দিকে কেউ এভাবে তাকায়। ভাবনা রেখে সামনে এগোয়। মায়রাকে যতক্ষণ দেখা যায় ইরফান ততক্ষণ দাঁড়িয়ে রইল। মায়রা মিলিয়ে গেলে ইরফান তার গাড়ির দিকে এগিয়ে যায়। অন্তরা মৃদু স্বরে বলে, মাইরাকে কেন ভালোবাসলি ইরফান? ইরফানের পা থেমে যায়, চোয়াল শক্ত হয়ে যায়। উল্টো ঘুরে দাঁতের দাঁত চেপে বলে, সেই কৈফিয়ত আমি তোমাকে দিব? হু আর ইউ? অন্তরা চোখ নামিয়ে নেয়। তার যে গতকাল থেকে কষ্টের পরিমাণ বহুগুণ বেড়ে গিয়েছে। যখন থেকে বুঝেছি ইরফান মায়রাকে ভালোবাসে, তার নিজেকে পাগল পাগল লাগে। ইরফানের দিকে চেয়ে বলে, ইরফান আমি। ইরফান অন্তরার কথা শুনলই না, উল্টো ঘুরে গটগট পায়ে চলে যায়। অন্তরা ছলো ছলো চোখে ইরফানের প্রস্থানের দিকে চেয়ে রইল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একসময় নিজেকে সামলে নিয়ে কলেজে চলে যায়। মায়রার দ্রুত ক্লাস শেষ হয়েছে। মায়রার সাথে 3টে মেয়ের পরিচয় হয়েছে গতকাল, আজ তাদের সাথেই বসেছে। একজন বলে ওঠে, মায়রা মেয়েটার কথা শুনে ব্যাগ থেকে 4টে সুপার গ্লু বের করে সবাইকে দেখিয়ে হেসে বলে, জীবনেও ভুলবো না। এসব কাজ করতে কেউ ভুলে যায় নাকি? আরেকটা মেয়ে মায়রার পিঠে থাপ্পড় মেরে বলে। মায়রা তার হিজাবের দুপাশ নাড়িয়ে ভাব নিয়ে বলে, দেখতে হবে না মাথাটা কার। মায়রার কথা সবাই হেসে ফেলল। তাদের কথার মাঝেই তাদের 3য় ক্লাস নেওয়ার জন্য অন্তরার রুমে প্রবেশ করে। মায়রা দ্রুত সুপার গ্লুগুলো ব্যাগে ভরে তার পাশের জনকে বলে, জানিস এই ম্যাম অনেক ভালো। মেয়েটি বলে। মায়রা একটু হাসলো। কিছুক্ষণ পেরোতে অন্তরা মায়রাকে দাঁড় করায়। মায়রা কিছু মনে করলো না, বরং হাসি মুখে দাঁড়ালো। অন্তরার মুখাবয়ব আজ স্বাভাবিক নয়, বরং শক্ত, যেন মায়রাকে এক্ষুনি খেয়ে ফেলে তার মনের জ্বালা মিটত। অন্তরা মায়রাকে সামনে ডাকলো। মায়রা ভদ্রমের মতো তার ম্যামের কথা মেনে অন্তরার সামনে এসে দাঁড়ায়। অন্তরার সামনে উঁচু জায়গাটায় দাঁড়িয়ে আছে। মায়রাকে দুটো সিঁড়ি বেয়ে উপরে উঠতে বলে মায়রা এবারেও মেনে নিল। অন্তরার মায়রার সামনে দাঁড়িয়ে বইয়ের একদম শেষ অংশ থেকে কোয়েশ্চেন করে। দুঃখের বিষয় মায়রা একটাও পারছে না। পারবে কি করে? সে মাত্র কলেজে উঠল। সর্বোচ্চ প্রথম থেকে 2 থেকে 3টে অধ্যায় পড়া হয়েছে তার। সেখানে কোথা থেকে যে প্রশ্ন ধরছে মায়রা সব মাথার উপর দিয়ে যায়। মায়রা মিনমিন করে বলে, ম্যামগুলো তো আমাদের পড়ানো। অন্তরা চিল্লিয়ে ধমক দেয়। শাট আপ। মায়রা সহ ক্লাসের সকলে কেঁপে ওঠে। মায়রা 2 হাত জমা করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অন্তরা সিঁড়ি বেয়ে নিচে নেমে স্টিলের স্কেল চায়। একজন স্কেল বের করে অন্তরার হাতে দেয়। অন্তরা 1 সেকেন্ডও সময় নষ্ট করলো না। গটগট পায়ে এগিয়ে এসে মায়রার সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলে, হাত বাড়াও। মায়রা বিস্ময় চোখে তাকায় অন্তরার দিকে। অন্তরা ভয়ঙ্কর রেগে তাকিয়ে আছে তার দিকে। মায়রা ঢোক গিলে। তার দোষ কোথায় সে আসলে বুঝতে পারছে না। মায়রাকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অন্তরা নিজে মায়রার হাত টেনে মেলে ধরে। এরপর গায়ের সব শক্তি দিয়ে মায়রার হাতে বাড়ি দেয়। মায়রার চোখ বুজে নিল। মনে হলো তার জান বের হয়ে গেল। অন্তরা থামলো না, পরপর আরও 2টো স্কেলের বাড়ি দেয় মায়রার হাতে। মায়রার মনে হলো তার হাত অবশ হয়ে আছে। মেয়েটা সহ্য করতে না পেরে হাত সরিয়ে নেয়। ব্যথায় তার চোখে পানির কণা জমল। অন্তরার বোধহয় পছন্দ হলো না মায়রার হাত সরিয়ে নেওয়ার ব্যাপারটা। আবারও মায়রার হাত জোর করে টেনে এনে হাতে আরও 2টো বাড়ি দেয়। মায়রার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করল। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। অন্তরা হাতের স্কেল ছুঁড়ে ফেলে শক্ত গলায় বলে, এরপর থেকে আমার পড়া না করে ক্লাসে আসলে এর চেয়েও ভয়ঙ্কর পরিণত হবে। ক্লাসের সবাই থমথমে মুখে চেয়ে আছে। পুরো ক্লাস নিস্তব্ধ। মায়রা তার হাতের দিকে তাকালেও জায়গায় জায়গায় কেটে রক্ত বেরিয়েছে। অন্তরা মায়রার উদ্দেশ্যে বলে, এই মেয়ে, বেঞ্চের উপর উঠে কান ধরে দাঁড়াও, যাও। মায়রা বিস্ময় চোখে তাকায় অন্তরার দিকে। অন্তরা ধমক দিলে মায়রাকে সত্যি সত্যি তার জায়গায় গিয়ে বেঞ্চের উপর উঠে কান ধরে দাঁড়াতে হয়। অনেকে লুকিয়ে লুকিয়ে হাসছে। মায়রা এই জীবনে এত অপমানিত হয়নি। স্কুল লাইফ পার করে এসেছে, কিন্তু এমন পরিস্থিতিতে সে কখনো পড়েনি। সে একটু দুষ্টুমি করত, কিন্তু ভালো ছাত্রী হওয়ায় আর বেয়াদবি না করায়, আবার সবার সাথে মিশুক হওয়ায় মায়রা সবসময় সব স্যার ম্যাডামদের প্রিয় তালিকায় থেকেছে। ফলস্বরূপের ধারের কাছেও শাস্তি তার অভিজ্ঞতা নেই মেয়েটার। সেখানে আজ এত মার সাথে অপমান। মায়রা তার বুকের সাথে মাথা ঠেকিয়ে রেখেছে। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। মার খেয়ে যতটুকু না লেগেছে তার চেয়ে অপমানে বেশি লাগছে। মায়রার বান্ধবীরা অসহায় চোখে শুধু চেয়ে রইল।
ক্লাসের বেল বাজলে মাইরা 1 সেকেন্ডও সেখানে দাঁড়ায় না। তার ব্যাগ নিয়ে এক প্রকার দৌড়ে ক্লাসরুম থেকে বেরিয়ে কমন রুমের দিকে যায়। পিছু পিছু মাইরার বান্ধবীরা যায়, মাইরাকে ডাকে, মাথায় হাত বুলায়। মাইরা কারোর সাথে একটা কথাও বলল না। সে সব মেনে নিতে পারে, কিন্তু অপমান মানতে পারে না। তাকে তো অপমান করা হয়েছে। সব সময় হাসতে পারলেও এখন কেন যেন শুধু কান্নাই পাচ্ছে মেয়েটার। মাথা নিচে করে নীরবে কাঁদে। ইরফানের কথা মনে পড়ল ভীষণ। যাওয়ার আগে তার গালে হাত রেখে বলেছিল, মাইরা বুঝেছি ইরফান তাকে নিতে আসবে। তার ইচ্ছে করল ইরফান এক্ষুনি এসে তাকে নিয়ে যাক এখান থেকে। তার বান্ধবী একটুও ভালো নয়। প্রায় ঘন্টাখানিক মাইরা মাথা নিচু করে নীরবে অশ্রু বিসর্জন দেয়। এরপর মাইরা নিজেকে সামলে ওয়াশরুম থেকে মুখে পানি দেয়। ডান হাতটা ট্যাপের নিচে ধরে রাখে কয়েক মিনিট। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নেয়। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তার 3টে নতুন ফ্রেন্ড অসহায় মুখ করে গোল হয়ে বসে আছে। মায়রার খারাপ লাগলো তার জন্য এরা সবাই মন খারাপ করে বসে আছে। মায়রা তাদের পাশে এসে বসে হেসে বলে, এই তোরা এমন কেন? অন্য কেউ মন খারাপ করে থাকলে তোদের তাকে জোকস বলিয়ে মন ভালো করে দেয়া, তা না করে তোরাও শোক পালন করছিস। ধ্যাৎ। সবাই অবাক হয়ে তাকায় মায়রার পানে। মেয়েটা সত্যিই হাসছেন, যেন দুঃখের ছিটে ফোঁটা তার মাঝে নেই। মায়রা হেসে কানে কানে ফিসফিসিয়ে কিছু একটা বলে শব্দ করে হাসে। মায়রার কথা শুনে ওরাও না হেসে পারল না। 4 বান্ধবী হাসতে হাসতে একজন আরেকজনের উপর হাসতে হাসতে হেলে পড়ছে। একটু আগেই যেখানে মায়রা কেঁদে ভাসালো, সে মেয়ে সবাইকে প্রাণ খোলা হাসি উপহার দিচ্ছে। ইরফান ক্লাসরুমে থেকে বেরিয়ে আসে। শুদ্ধ কিছুটা দূরের একটি রুম থেকে ক্লাস নিয়ে বেরিয়ে ইরফানকে দেখে এগিয়ে আসে ইরফানের দিক। ইরফানের দৃষ্টি অনুসরণ করে আফসোসের সুরে বলে, আজ মায়েরা ছোট বলে, একটু বড় হলে কি সুন্দর তোর সাথে ভার্সিটিতে এসে তোর কোলে বসতে পারতো। আমার কি যে কষ্ট হয়। লাস্ট কথাটা চরম দুঃখ মুখ করে বলে। ইরফান বিরক্তিকর চোখে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ ব্রু কুচকে বলে, আরে সত্যি বলছি, আমার মারাত্মক কষ্ট হয়। এখন মায়েরাটা এখানে থাকলেই তুই কি সুন্দর তোর অফিস রুমে গিয়ে ওকে কোলে নিয়ে বসে থাকতে পারতি। হ্যাঁ? ইরফান রেগে বলে। শাট আপ। শুদ্ধ না বোঝার ভান করে বলে। কিটাপ? ইরফান বিরক্তি ভরা চাহনি শুদ্ধর থেকে সরিয়ে নিয়ে মাঠের দিকে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলে, আই থিঙ্ক ফারাহর সাথে ছেলেটাকে পারফেক্ট লাগছে। কথাটা বলে গম্ভীর মুখাবয়বে তার অফিস রুমের দিকে যায়। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। ব্যাপারটা হলো তার ফারার পাশে শাহিদকে দেখে মেজাজটা বিগড়ে তো গেলই, সাথে অবাক হলো ইরফানের কথা শুনে। এতদিন সে সবাইকে জ্বালিয়েছে, অন্যরাও সুযোগ পেলে জ্বালিয়েছে, এসব নর্মাল। কিন্তু ইরফান তাকে জ্বালাতে চাইছে? ইম্পসিবল। এটা আদৌ ইরফান তো? হাউ পসিবল? এসবের রহস্য পরে উদ্ঘাটন করা যাবে। আগে এই জ্বলুনি ফারহার ব্যবস্থা করতে হবে। সে কি সুন্দর ঠান্ডা মাথার মানুষ! এই একটা মেয়ে শুধু তার ঠান্ডা মেজাজ গরম করে দেয়। শুদ্ধ দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসে, যেখানে ফারাহ সহ তার ফ্রেন্ডরা বসে আছে। শুদ্ধ গম্ভীর গলায় ডাকে, ফারাহ। সবাই শুদ্ধর দিকে তাকিয়ে শুদ্ধকে সালাম দেয়। শুদ্ধ সালামের উত্তর দেয়। শাহেদের দিকে একবার তাকালো। একেই তো ফারাহ সুন্দর বলেছিল, আবার এর পাশে বসে আছে। কি অবস্থা! সে মানবে কি করে এসব? রেগে তাকায় ফারহার দিকে। ফারাহ সবার মাঝ থেকে উঠে এসে শুদ্ধর সামনে দাঁড়ায়। ফারার ফ্রেন্ডরা শুদ্ধ আর ফারার ব্যাপারে জানে, এজন্য কিছু বলল না। শুদ্ধ না থাকলে অবশ্য মজা নিত। ফারাহ শুদ্ধর সামনে এসে দাঁড়ালে শুদ্ধ কোনো কথা না বলেই ফারার হাত ধরে হাঁটতে থাকে। ফারাহ অবাক হয়ে বলে, আরে কোথায় নিয়ে যাচ্ছ আমায়? শুদ্ধ কিছুই বলল না। ফারার হাত ধরে হাঁটতে হাঁটতে তার গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। এরপর রেগে বলে, এই মেয়ে, এই ছেলেদের পাশে বসার স্বভাব কোথায় পেয়েছো? ফারাহ ভ্রু কুচকে বলে, ওরা আমার ফ্রেন্ড। শুদ্ধ দাঁতের দাঁত চেপে বলে, এত ফ্রেন্ড লাগবে না, ওরা ভালো না। তোমার পাশে বসার সুতো খুঁজে ওরা। মোটেও না, ওরা সবাই আমাকে বোন ভাবে। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, এত ভাবাভাবি বাদ, তোমাকে আমি কয়েকটা সুন্দর ফ্রেন্ড। একটু থেমে বলে, তওবা তওবা, এটা বিশ্রী হবে। তোমাকে আমি কয়েকটা বিশ্রী ফ্রেন্ড খুঁজে দিব। ওরা নিজেদের বামুন ভেবে তোমার থেকে এমনিতেই দূরে থাকবে, আর তুমি ওদের দেখে টাচ খাবা না। শেষ। এত জ্বালাও, গরম লেগে গেল। উফ। ফারাহ শুদ্ধর অবস্থা দেখে মুখ লুকিয়ে একটু হাসলো। শুদ্ধ খেয়াল করতে হঠাৎই কেমন যেন ভীষণ রাগান্বিত স্বরে ডেকে ওঠে, ফারাহ।
ফারা কেঁপে ওঠে। শুদ্ধর দিকে তাকালে দেখলো শুদ্ধ শক্ত চোখে তার দিকেই চেয়ে আছে। শুদ্ধ নিরেট কণ্ঠে বলে, সব ব্যাপারে তেরামি মাথা পেতে মেনে নিব ফারা, বাট এই ব্যাপারে ফান করে যে তেরামিটা করবে, বিলিভ মি, তোমার অস্তিত্ব খুঁজে পাবে না তুমি। কথাটা বলে চোখ বুজে শ্বাস নিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করে, আর ক্লাস আছে? ফারা মাথা নাড়িয়ে না সম্মতি দেয়। শুদ্ধ গাড়ির দরজা খুলে দেয়। ফারা একবার শুদ্ধর দিকে তাকালো। ফারার অবাক লাগে শুদ্ধর হঠাৎ এমন রূপ দেখে। শুদ্ধ আশেপাশে একবার তাকালো, এরপর সুযোগ বুঝে হঠাৎই ফারার গালে টুপ করে একটা চুমু খেয়ে নেয়। ফারা থতমত খেয়ে যায়। শুদ্ধ মিটি মিটি হেসে বলে, এভাবে তাকালে কন্ট্রোল থাকে না ফারা পাখি, আপাতত চোখ নামিয়ে রাখো। ফারা দ্রুত গাড়িতে উঠে বসে। শুদ্ধ গাড়ির ডোর লাগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা প্রথম 3টে ক্লাস করে আর ক্লাসে যায়নি, কমন রুমে বসে আছে। তার ফ্রেন্ডদের যেতে বলেছিল, তারা মায়েরাকে রেখে যায়নি। ছুটির ঘন্টা কানে আসলে 4 বান্ধবী কাঁধে ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। বাইরে পা রাখতেই মায়েরার মনটা বিষণ্ণতায় ঘিরে ধরে। সে তো অন্তরাকে কত ভালো বলছিল, তবে তার সাথে কারণ ছাড়া এমন কেন করলো? মেয়েটা কিছুই বুঝতে পারে না। মাথা উঁচু করে মাঠের সাথে এক সাইডে ইরফানকে দেখে মায়েরা বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে। এরপর তার ফ্রেন্ডদের থেকে বিদায় নিয়ে দ্রুত পায়ে ইরফানের দিকে এগিয়ে যায়। এক পর্যায়ে দৌড় দেয় মেয়েটা। ইরফান ফোন স্ক্রোল করছিল। মাথা উঁচু করে মায়েরাকে তার দিকে এভাবে দৌড়ে আসতে দেখে অবাক হয়। ফোন পকেটে রেখে দ্রুত সামনের দিকে পা চালায়। রাগ হলো তার, স্টুপিড এভাবে দৌড়াচ্ছে কেন? এখনই তো পড়ে যাবে। মায়েরা ইরফানের কাছাকাছি আসলে থেমে যায়। ইরফান জোরে ধমক দেয়, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার, দৌড়াচ্ছিলে কেন? মায়েরা মাথা নিচু করে হাঁপাচ্ছিল। মাথা তোলার আগে ইরফানের এমন ধমক খেয়ে মেয়েটার ভীষণ খারাপ লাগলো। এমনিতে এই লোকটার বান্ধবী তাকে আজ কত অপমান করলো, এই লোকটাও তার সাথে এমন করছে। অভিমানে চোখের কোণে পানি জমল, মাথা তুলল না আর। সে একাই যাবে, এই লোকটার সাথে যাবে না, তার কাউকে লাগবে না। উল্টো ঘুরে এক পা এগোলে ইরফান মায়েরার হাত টেনে ধরে। মায়েরা মাথা নিচু করে হাত ছাড়ানোর চেষ্টা করে। ইরফান মায়েরাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দেয়। আবারও ধমক দিতে গিয়ে থেমে যায় মায়েরার দিকে তাকিয়ে। মায়েরা মাথা উঁচু করে কান্না মাখা গলায় বলে, আমায় ছাড়ুন, আমি বাড়ি যাব। সবগুলো পাষাণ, শুধু আমাকে মারতে আসে। মায়েরার চোখ মুখ যেমন লাল তেমনি ফোলা। ইরফান মায়েরার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। দ্রুত মায়েরার মুখ 2 হাতের আঁচলায় নিয়ে বিচলিত হয়ে নরম গলায় জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? ইরফানের এমন নরম সুর পেয়ে মায়েরার দলা পাকিয়ে কান্না বেরিয়ে আসতে চাইল। ভীষণ মন খারাপের দিনে কাউকে পাশে পেয়ে গেলে বোধহয় মন গলে যায়, কাঁদতে ইচ্ছে করে ভীষণ। মায়েরারও ইচ্ছে করল, তবে মেয়েটা একদম কাঁদতে চায় না। সে কি সস্তা নাকি? কান্না মানুষের দুর্বলতা, আর নিজের দুর্বলতা আপন মানুষ ছাড়া কারোর সামনে কখনো প্রকাশ করতে নেই। মায়েরা কান্নাগুলো গিলে নিতে চাইল, তবে মায়েরার মনের হাজারো বাধা পেরিয়ে অবাধ্য চোখের পানি চোখ বেয়ে গালে গড়িয়ে পড়ে। ইরফান ভীষণ বিচলিত হয়। কি হয়েছে তার ব্লাড ফ্লাওয়ারের? ভীষণ নরম গলায় আদুরে স্বরে বলে, হোয়াট হ্যাপেন্ড লিটল গার্ল? ডোন্ট ক্রাই, আই উইল ফিক্স এভরিথিং, জাস্ট টেল মি। এমন আদুরে স্বরে মায়েরার আরও কান্না পায়। ইরফান মায়েরাকে বা হাতে আগলে নিল, মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই। মায়েরা 2 মিনিটে নিজেকে সামলে নিল। ইরফানকে জড়িয়ে ধরেছে বুঝতে পেরে দ্রুত ইরফানকে ছেড়ে দেয়। তবে ইরফান মায়েরাকে ছাড়ল না। বা হাতে মায়েরাকে তার সাথে জড়িয়ে রেখে ডান হাতে মায়েরার ভেজা মুখ মুছে দেয়। এরপর 1 সেকেন্ডও সময় ব্যয় না করে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা দ্রুত বলে ওঠে। ইরফান উত্তর করল না। পায়ের গতি বাড়িয়ে কলেজ গেট থেকে বেরিয়ে যায়। অনেকেই অবাক হয়ে ইরফান আর মায়েরার দিকে চেয়ে রইল। ইরফান সেসব পাত্তা দিল না। মায়েরাকে নিয়ে গটগট পায়ে কলেজ মাঠ থেকে বেরিয়ে সোজা তার গাড়িতে বসিয়ে দেয়। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান মায়েরার সিলপেল বাঁধে গিয়ে মায়েরার কোলের ওপর থাকা মায়েরার ডান হাতটা চোখে পড়লে বাঁক হারা হয়। দ্রুত মায়েরার ডান হাতটা উঠিয়ে বিচলিত কণ্ঠে বলে, এসব কি করে হয়েছে? মায়েরা ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরার দিকে উত্তরের আশায় চেয়ে আছে। মায়েরা ঢোক গিলল। তার মনে পড়ে জাহারের সাথে ঝামেলা হওয়ায় ইরফান জাহারের সাথে কত খারাপ আচরণ করেছিল। তাদের সম্পর্কটা কেমন বাজে হয়ে গিয়েছে শুধুমাত্র তার জন্য। এখন ইরফানের বান্ধবীর সাথেও সেম কাহিনী ঘটলে একটুও ভালো হবে না। মায়েরা চোখ নামিয়ে নেয়, মিনমিন করে বলে, পড়ে গিয়ে। মায়েরার কথাটা শেষ করতে পারল না। ইরফান মায়েরাকে 2 হাতে তুলে সেই সিটে বসে পড়ে। এরপর মায়েরাকে তার কোলে বসিয়ে দেয়। এরপর গাড়ির দরজা লাগিয়ে দেয়।
মায়রা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান মায়রার হাতের দিকে চেয়ে আছে। ইরফান ড্যাশবোর্ডের উপর থেকে ফার্স্ট এড বক্স নিয়ে মায়রার হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। এরপর মায়রার দিকে তাকালে দেখলো মায়রা তার দিকেই তাকিয়ে আছে। ইরফান বা হাতে মায়রার মুখে লেগে থাকা ছোট্ট ছোট্ট ঘামের কণা মুছে দেয়। এরপর মায়রার হিজাবের পিন খুলে দেয়, নর্মালি মাথার উপর হিজাবটা দিয়ে রাখে। এরপর মায়রার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, এটা কিভাবে হয়েছে? মায়রা ঠোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে, এমনি কিছু। ইরফান ঠান্ডা গলায় বলে, মিথ্যে বলা স্বভাব আমি লাইক করি না। মায়রা কি বলবে বুঝতে পারে না। তার বারবার জাহার আপুর কথা মনে পড়ছে। কত ঝামেলা হয়েছিল তখন। এই লোকটার মাথা যা গরম, আবার কি করবে কে জানে। মায়রা ঠোক গিলে বলে, ওয়াশরুমে গিয়েছিলাম, ওখানে। ইরফান মায়রা ঠোঁট জোড়ায় তার ঠোঁট জোড়া রাখে। অবাক করার বিষয়, ইরফান তার মুখ খুলল না, শুধু চেপে রাখলো মায়রা ঠোঁট জোড়ায়। চোখ বুজে ধীরে ধীরে ঠোঁট নাড়িয়ে মৃদুস্বরে বলে, একটা মিথ্যে কথা বলবি না। কে তোকে আঘাত করেছে এত? টেল মি লিটল গার্ল। ইরফানের হঠাৎ এমন অদ্ভুত কাণ্ডে মায়রা ঢোক গিলে। কেমন অদ্ভুত অনুভূতিরা যেন রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল। মায়রা টিকতে না পেরে দ্রুত তার মুখ সরিয়ে নেয় ডান দিকে। ইরফানের ডান হাত মায়রার কোমরে, বা হাতে মায়রার ডান হাতের কবজি ধরে আছে। মায়রা সরে যাওয়ায় ইরফান বিরক্ত হলেও দ্রুত বা হাত তুলে মায়রার মুখ তার দিকে ফেরায়। মায়রার চোখ নামিয়ে নেয়। ইরফান হঠাৎই শক্ত গলায় বলে, স্টুপিড গার্ল, আমাকে রাখিয়ে কত শান্তি পাস তুই? একটা সিম্পল কথা বলতে এত টাইম লাগবে কেন? স্পিক আপ। কোন বাস্টার্ড এই কাজ করেছে? আই নো এখানে কেউ স্কেলের আঘাত করেছে। সো আর একটা ওয়ার্ড মিথ্যা বলবি তো এই রোডের মাঝখানে গিয়ে তোকে খাবো। মায়রা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। এই লোক পাগল নাকি? ইরফান ফুঁস করে শ্বাস ফেলে। কণ্ঠ আগের চেয়ে একটু নরম করে, তবুও ভীষণ ভারী লাগে। অন্তরাজ তোমাদের ক্লাস নিয়েছিল? মায়রা অবাক হয়। 2 সেকেন্ড আগেই তাকে তুই তুই বলে মুখে ফেনা তুলল, এখন আবার ইরফান বা হাত মুষ্টিবদ্ধ করে দাঁতের দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল রে, আমারে আর কত রাখাবি তুই? মায়রা এত অদ্ভুতভাবে ইরফানের দিকে তাকায় যেন মঙ্গল গ্রহ থেকে ইরফান মাত্র নেমে এলো। ইরফান মায়রার দিকে মুখ এগোতে নিলে মায়রা চোখ বুজে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, ক্লাস নিয়েছিল। ইরফান চোখে মুখে ক্রোধ জমা হয়। দ্রুত গাড়ির ডোর খুলে বেরিয়ে যায়। মায়রা ইরফানকে বেরিয়ে যেতে দেখে ডেকে ওঠে, আপনি কোথায় যাচ্ছেন? ইরফান তাকালো না, ডান হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে যায় কলেজ গেটের দিকে। মায়রা হতাশ হলো, চিন্তিত হলো লোকটা কি বুঝে ফেলেছে। তার ভালো লাগছে না। অনেক কান্নার ফলে চোখ জুড়ে ক্লান্তি নেমে আসে। মায়রা সিটে হেলান দিয়ে চোখ বুঝল। অন্তরা অফিস রুমেই বসেছিল, তার মাথা ব্যথা করছে। চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝে আছে সে। ইরফান অফিস রুমে প্রবেশ করলে ইরফানের সাথে প্রায় সব স্যার হাত মিলিয়ে সালাম বিনিময় করে। তাদের কলেজ থেকে কিছুটা দূরেই ভার্সিটির টিচার ইরফান, এটা মোটামুটি সবাই জানে। একটা পরিচিত আছে, সেখান থেকেই ইরফানকে সবাই মেহমানদের মতো আপ্যায়ন করতে চাইল। তবে ইরফান ছোট করে শুধু বলে, কাজে এসেছি, ব্যস্ত হবেন না। কথাটা বলে ইরফান অন্তরার ডেস্কের সামনে গিয়ে শক্ত গলায় ডাকে, মিস অন্তরা। ইরফানের কণ্ঠ পেয়ে অন্তরা তড়াক করে চোখ মেলে তাকায়। অবাক হয় ইরফানের এমন সম্বোধনে, সাথে ইরফানকে এখানে দেখে। দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বিস্ময় কণ্ঠে বলে, ইরফান তুমি? ইরফান বা হাত প্যান্টের পকেটে গুজে রেখে ডান হাতে গাল চুলকায়। তীক্ষ্ণ দৃষ্টি অন্তরার পানে। অন্তরা ঢোক গিলে বলে, ইরফান বসো না, কিছু বলবে? ইরফান গম্ভীর গলায় বলে, তোমার কি ভুলে যাওয়ার রোগ আছে অন্তরা? অন্তরা অবাক হয়ে তাকায় ইরফানের কথায়। কোনো রকমে বলে, আর মানে তুমি? আর বলতে পারে না। তার আগে ইরফান সর্বশক্তি দিয়ে অন্তরার বাম গালের সাপটে এক থাপ্পড় মেরে দেয়। অন্তরা কান ঝাঝা করে উঠল। অন্তরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে কিছু বলতে চায়, তার আগে একই গালে পর পর আরও 2 থাপ্পড় পড়ে। অন্তরার মনে হলো তার গালের মাংস ছিঁড়ে পড়ে যাবে। ইরফান অন্তরার দিকে জ্বলন্ত চোখে চেয়ে অত্যন্ত কঠোর স্বরে বলে, ডিসিশন নিয়েছিলাম কোনো ডাস্টবিন টাচ করব না, বাট সামটাইমস ডাস্ট ক্লিন করতে ডাস্টবিন টাচ করা ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কথাটা বলে ইরফান তার ডান হাতে 2 বার ফু দেয়, যেন ধুলো ঝাড়ল। এরপর চোখের পলকে আরও 2 থাপ্পড় পর পর অন্তরার গালে বসায়। পুরো 5টা দাবাং মার্কা চর, তাও আবার একই গালে খেয়ে অন্তরার মনে হলো সে মাথা ঘুরে পড়ে যাবে। ইরফান এখানে আর দাঁড়ালো না। 2 হাত প্যান্টের পকেটে গুজে উল্টো ঘুরে বাইরে যেতে যেতে শক্ত গলায় বলে, ইট ওয়াজ দ্য ইনিশিয়াল ডোজ। বলেছিলাম আমার ওয়াইফের গায়ে একটা আঁচড় লাগলে তোকে মিনি জাহান্নাম থেকে ঘুরিয়ে আনবো।
প্রিপেয়ার ফর দ্যাট। ইরফান রুমের দরজার সামনে দাঁড়িয়ে পিছু ফিরে গম্ভীর স্বরে বলে, আমার ওয়াইফের ব্রেন থেকে বেয়াদব নারীর স্মৃতি মুছতে হবে, আদারওয়াইজ তোকে মিনি জাহান নামের সব ডোজ এক্ষুনি দিয়ে দিতাম। কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ায় না এখানে ইরফান। দ্রুত পায়ে বেরিয়ে যায়। অন্তরা তার ডেস্কে 2 হাত ধরে চুপচাপ দাঁড়িয়ে রইল। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। এখানে কয়েকজন স্যার ম্যাডাম ছিল, তারা আগেই চলে গিয়েছে বিধায় অন্তরার এই অবস্থা কেউ দেখতে পেল না। ইরফান মায়রাকে নিয়ে সর্বপ্রথম একটি শপিং মলে যায়। কতদিনের মতোই একটি ড্রেস চুজ করে মায়রাকে ট্রায়াল রুম থেকে চেঞ্জ করে আসতে বলে, সাথে জুতো কিনে দেয়। আজ ইরফান মায়রার জন্য চুজ করেছে একটি ব্রাউন কালারের সিম্পল স্টোনের কাজ করা জামা, সাথে ব্রাউন কালারের জুতো। শপিং মল থেকে বেরিয়ে একটি রেস্টুরেন্টে থেকে মায়রাকে খাইয়ে ইরফান তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। মায়রা ইরফানের পাশে সিটে বসে, একটু পর পর ইরফানের দিকে তাকায়। তখন যে কোথায় গিয়েছিল কে জানে, এখন তাকে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছে না। বেশ অনেকক্ষণ সময় পেরোলো। মায়রা মিনমিন করে প্রশ্ন করে, কোথায় যাচ্ছেন? মায়রা কথাটা বলার ঠিক 1 মিনিট পরে ইরফান গাড়ি ব্রেক কষে গাড়ি সাইড করে। এরপর 1 সেকেন্ডও সময় ব্যয় না করে তার পাশের সিট থেকে মায়রাকে টেনে তার কোলে বসায়। মায়রা কিছু বলার আগে ইরফান অত্যন্ত শীতল কণ্ঠে বলে, কোথায় যেতে চাও? মায়রা পিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ধরনীর বুকে সন্ধ্যা পেরিয়ে রাতের আমেজ ছড়িয়ে পড়েছে। ইরফান সময় নষ্ট না করে মায়রাকে নিয়ে গাড়ি থেকে বের হয়। এরপর মায়রার ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে এগিয়ে যায়। মায়রার কিছু বলল না, চুপচাপ ইরফানের সাথে পা মেলায়। আশেপাশে তাকিয়ে দেখলো জায়গাটা অনেক সাজানো, অনেক লাইটিং করা। ইরফান এক জায়গায় গিয়ে 2টো টিকিট কাটলো। এরপর একটা সাজানো গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো। আশেপাশে অনেক মানুষ। ইরফান বাঁ হাতের বাহু বন্ধনীর মাঝে মায়রাকে আগলে নেয়। মায়রা বিস্ময় চোখে তাকায়। বাইরে থেকে বুঝতে পারছিল না মেয়েটা, এটা তো মেলা। মুহূর্তেই মায়রার চোখ দুটো চকচক করে ওঠে। ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়, মাথা উঁচু করে হেসে বলে, এটা মেলা? ইরফান মায়রার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে। মায়রা কি বলবে বুঝলো না। তাদের গ্রামে মেলা হয়, শহরেও এমন মেলা হয়। তার মেলায় ঘুরতে ভীষণ ভালো লাগে। না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ইরফান মাথা নিচে করে মায়রার পানে চেয়ে আছে। মায়রা মাথা উঁচু করে মৃদু হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। ইরফান মায়রাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করায়। মৃদুস্বরে বলে, এইসব কোথা থেকে শিখেছো? মায়রা বোকা চোখে প্রশ্ন করে। কি? ইরফান মায়রার হাত ধরে সামনে এগিয়ে যেতে যেতে ছোট করে বলে, নাথিং। কিছু দূর এগিয়ে গেলে মায়রা দাঁড়িয়ে যায় ফুচকার দোকানে দেখে। ইরফান পিছু ফিরে বলে, হোয়াট? পাশেই ফুচকার দোকান দেখিয়ে বলে, আমি ফুচকা খেতে চাই। ইরফান মায়রাকে নিয়ে গিয়ে সেখানে একটা টেবিলে নেয়। মায়রা বসলো। ঝালঝাল করে মেয়েটা পুরো 3 প্লেট ফুচকা খেয়েছে। আবারও ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, আরেক প্লেট খেতে চাই। ইরফান বিস্ময় নিয়ে তাকায় মায়রার পানে, অবাক হয়ে বলে, কাঁদছো কেন? মায়রা মাথা নাড়িয়ে বলে, কাঁদছি না, ঝাল খেয়েছি তাই। ইরফান মৃদুস্বরে বলে, ওকে, এবার মিষ্টি দিয়ে খাও। মায়রা হা করে তাকায়। মিষ্টি দিয়ে কেউ ফুচকা খায়? মাথা নাড়িয়ে বলে, প্লিজ, এটাই প্লেট লাস্ট। এখানকার ফুচকা অনেক মজা। ইরফান মানল মায়রার কথা। আরও 1 প্লেট দিতে বলে মায়রাকে। মায়রা এবারে প্লেট থেকে 2টো ফুচকা খায়। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। মায়রা মুখের টুকু গিলে নিয়ে ইরফানের দিকে একটা ফুচকা বাড়িয়ে দিয়ে বলে, একটা খেয়ে দেখুন, আমি এত মজার ফুচকা কখনো খাইনি। ইরফান মায়রার মুখের দিকে তাকালো। মেয়েটার চোখ মুখ কেমন লাল, অথচ হাসছে। ইরফান ঢোক গিলে মায়রার হাতের দিকে মুখ বাড়িয়ে সত্যি সত্যি হা করল। মায়রা তো বেজায় খুশি। দ্রুত হাতের ফুচকা ইরফানের মুখে পুরে দেয়। ইরফান 2বার মুখ নাড়িয়ে চোখ বড় বড় করে তাকায় মায়রার দিকে। তার নাক কান সহ অন্তরটা জ্বলে গেল বোধহয়। মুখ নাড়ানো থামিয়ে দেয়। মায়রা হেসে তাকিয়ে আছে ইরফানের দিকে। একটা চুটকি বাজিয়ে হেসে বলে, মজা না, আরেকটা খাবেন? ইরফান বসা থেকে দাঁড়িয়ে গেল। মায়রা ভীত চোখে তাকায়। ইরফানের কি ভালো লাগেনি? মায়রা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে আপনার? চোখ মুখ এমন লাল হলো কেন? একটু থেমে বলে, আসলে ঝাল খেলে একটু আধটু এমনই হয়, কিন্তু অনেক মজা না। বলুন। ইরফান মায়রার দিকে চেয়ে মুখের টুকু কেমনে যে গিলে নিল সে নিজেও জানে না। এরপর মায়রার দিকে এগিয়ে নিরেট কণ্ঠে বলে, I need my personal chocolate right now. It's more delicious.
মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়রার দিকে এগিয়ে আসলে মায়রা দ্রুত তার ঠোঁটজোড়া চেপে ধরে মিনমিন করে বলে, না প্লিজ মানুষ। ইরফান আশেপাশে তাকিয়ে বিরক্ত হলো। তার মুখ জ্বলে যাচ্ছে। একটা হাফ লিটারের পানির বোতল নিয়ে ঢক ঢক করে এক নিঃশ্বাসে পুরো বোতলের পানিই খেয়ে নেয়। মায়রা বোধহয় বুঝলো ইরফানের চোখ মুখ দেখে লোকটা ঝাল সহ্য করতে পারে না। মনে মনে একটু অনুতপ্তও হলো, কিন্তু সে তো জোর করেনি। তাকে বললেই তো হতো যে সে খাবে না। মায়রা অনেক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে জিনিসটার দিকে। তাদের গ্রামের মেলায় নাগরদোলা দেখেছে, আরও অনেক কিছুই থাকতো, তবে এইখানে যে জিনিসটা দেখছে একদম নৌকার মতো। একবার এই মাথায় যায় তো আরেকবার ও মাথায় যায়।